পরাজয় নিশ্চিত জেনে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিক সহ বহু খ্যাতিমান বাঙালিকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে পাকিস্তানি বাহিনী। আমরা হারাই আমাদের বুদ্ধিজীবীদের। বাংলাদেশ স্বাধীনের ৫০ বছর পর শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির কাজ শুরু করেছিল সরকার। ৪ ধাপে ৫৬০ জন শহীদ বুদ্ধিজীবীর নাম প্রকাশ করেছিল। ১৯৭২ সালে ১০৭০ জনের তালিকা প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে ডাকটিকিট হিসেবে ডাক বিভাগ প্রকাশিত ১৫২ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকাও সে সময় প্রাথমিক অনুমোদন পায়। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের আগে তাদের তালিকা চূড়ান্ত করার কথা ছিল। মুক্তিযোদ্ধাদের মতো শহীদ বুদ্ধিজীবীর পরিবারকে ভাতা দেওয়ার কথাও চিন্তা করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই মা বাবার নাম শহীদ বুদ্ধিজীবীর তালিকায় লিপিবদ্ধ করতে মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। পরে সরকার সেই সিদ্ধান্ত থেকে ঘুরে দাঁড়ায়। এরপর এ তালিকায় নাম উঠানো নিয়ে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন। জাতির সেই সূর্য সন্তানদের তালিকা করতে ২০২০ সালের ১৯ নভেম্বর ১১ সদস্যের যাচাই বাছাই কমিটি গঠন করে সরকার। শহীদ বুদ্ধিজীবীর সংজ্ঞা ঠিক করে তাদের নাম সংগ্রহ ও তা যাচাই বাছাই করে এই কমিটি। যাচাই বাছাই শেষে ৫৬০ জনের নাম গেজেট আকারে প্রকাশ করা হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেন, যুদ্ধের পরপর কেন এ তালিকা করার উদ্যোগ নেওয়া হয়নি তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা জাতি এখনও পর্যন্ত পায়নি। ২০২৪-এর গণ অভ্যুত্থানে যারা নিহত ও আহত হয়েছেন তাদের তালিকা করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরেও এটিকে বাস্তবায়ন করা যাচ্ছে না, কারণ অনেকের লাশ পোড়ানো হয়েছে, অনেকের লাশ গোপনে দাফন করা হয়েছে। বিভিন্নজন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসছে, এগুলোকে যাচাই বাছাই করে মূল বিষয়গুলোও সম্পন্ন করা যাচ্ছে না। আওয়ামী লীগের পতনের পর তাদের নির্বাচিত বুদ্ধিজীবী যাচাই বাছাই কমিটি নিষ্ক্রিয় হয়ে আছে। বর্তমানে শহীদ বুদ্ধিজীবীদের ৫৬০ জনের তালিকা আছে। ৫৩ বছর পর এসে এসব তালিকা করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেকের সন্তানেরাও এখন বেঁচে নেই। সেক্ষেত্রে এই তালিকায় আর কোনো সংযোজন হবে কিনা তা বলা মুশকিল। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালন করা হলেও ৭১-এর ২৫ মার্চ থেকে মুক্তিযুদ্ধের পুরো সময় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। মারুফুজ্জামান, চ্যানেল আই।